সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে যে রিপোর্ট আসছে প্রায় 1000 কোটি টাকা, এবং বাংলাদেশে এই 10, 11, 12 থেকে কিন্তু গুমের রাজ্য কায়েম হয়েছে। ডিএমপি কমিশনার থাকা অবস্থায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, পুলিশের সাবেক আইজিপি ডক্টর বেনজির আহমেদ বাংলাদেশের অনেক অসহায় মানুষকে উচ্ছেদ করে তাদের সম্পদ জবরদস্তি দখল এমনকি অর্থকড়ি লুটপাট করে আজকে তিনি লাপাত্তা অবস্থায়, এবং তিনি এখন পর্যন্ত বাংলাদেশেই আছেন। তবে এখন কোথায় কি অবস্থায় আছেন সরকার অথবা দুদক কারো কাছে সেই তথ্য নেই। ভিউয়ার্স, আজকে আমরা জানবো যে এই বেনজিরকে নিয়ে ব্যারিস্টার সুমন আরও কিছু ভয়ঙ্কর তথ্য দিয়েছেন। লড়বে আসুন বিস্তারিত। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে যে রিপোর্ট আসছে প্রায় 1000 কোটি টাকা, যে সম্পদ অর্জন, ওনার যে দুর্নীতির অভিযোগ আসছে, ক্ষমতার অপব্যবহার অভিযোগ আসছে, পত্রিকায় হেডলাইন হয়েছে, এইটার ব্যাপারে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা, ইনকোয়ারির ব্যবস্থা না দেখে আমি দুদকে এসে আমি নাগরিক হিসাবে আমি অ্যাপ্লিকেশন করে বলছি যে এটা ইনকোয়ারি করা দরকার। কারণ যদি সাবেক আইজিপি মহোদয়ের এত সম্পদ থাকে, তাহলে বাংলাদেশের পুলিশ ফোর্সের মধ্যে যারা সৎ অফিসার আছেন তারা খুব বেশি ফ্রাস্ট্রেটেড হবেন, এবং দেশে যারা তাও কিছু যারা সৎ আছেন তাদের উপর ব্যাপক প্রভাব পড়বে। আর যারা অসৎ আছেন তারা মোটামুটি প্রতিযোগিতায় নামবেন যে আমরা সবাই, যদি এটা সত্য হয়ে থাকে ওনার বিরুদ্ধে অভিযোগ, তারা বলবে যে এই আমরা সবাই বেনজির হইতে চাই। এটার জন্য আমার কাছে মনে হয়েছে এই দেশের জন্য এটা ভয়ানক একটা বিষয়, এটা ইনকোয়ারি হওয়া পরিষ্কার হাইকোর্ট আছে। বেনজির সাহেব ডিএমপির কমিশনার হলেন 14 অক্টোবর 2010, এবং বাংলাদেশে এই 10, 11, 12 থেকে কিন্তু গুমের রাজ্য কায়েম হয়েছে। ডিএমপি কমিশনার থাকা অবস্থায় সরকার বিরোধী রাজনৈতিক দলের, ছাত্রদল, যুবদল, বিএনপির অনেক নেতাকর্মী কিন্তু গুম এবং ক্রসফায়ারের শিকার হয়েছিলেন বিভিন্ন ওয়ার্ড, থানা। তার শুধুমাত্র অর্থনৈতিক দুর্নীতির বিষয়ে কথা হচ্ছে, যেটা জাতি এবং ক্ষতিগ্রস্ত পরিবার বিক্ষুব্ধ, সংক্ষুব্ধ। ডিএমপির কমিশনার থাকাকালীন সময়ে তিনি মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত। 5 বছর যখন ডিএমপি কমিশনার ছিলেন, সরকার বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী হত্যার শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, ক্রসফায়ারে গিয়েছে। পরবর্তীতে 2015 থেকে 20 পর্যন্ত তিনি র্যাবের ডিজি ছিলেন, এবং র্যাবের ডিজি থাকা অবস্থায় মানবতা বিরোধী এমন অপরাধ করেছিলেন যে কারণে 2021 সনের 10ই ডিসেম্বর ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট তাকে পার্সোনালি স্যাংশনের আওতায় নিয়ে আসে। অর্থাৎ তার মানবতা বিরোধী কার্যক্রমের বিচার এই দেশের মানুষ চায়, যেমনিভাবে চাচ্ছে দুর্নীতির বিচার। আর আপনারা জানেন, আপনারা জিজ্ঞেস করলেন যে তার যে এই যে বিচারের বা তদন্তের বিষয়টা হচ্ছে কি, আমি যা বললাম যে বেনজির নজিরবিহীন। দেখুন, এই যে দুর্নীতি দমন কমিশনে কথিত একটা চিঠি পাঠিয়েছেন একজন আইনজীবী, আদৌ চিঠি কি পাঠানো হয়েছে? কোনো আইনজীবীর নাম কি এখন পর্যন্ত কেউ বলেছে? কি গ্রাউন্ডে তার সময় চেয়েছে কেউ কি কিছু বলেছে? অনেকেই মনে করছে যে এটা গায়েবী, অনেকেই মনে করছে এটা ভুতুরি আইনজীবী বা ভুতুরি চিঠি। আদৌ কোনো চিঠি এসেছে কিনা, যদি কোনো চিঠি এসে থাকে জাতির সামনে সেটা দিতে হবে, এবং কোন গ্রাউন্ডে তার সময় চেয়েছে। অফকোর্স আইনের আশ্রয় নেওয়ার অধিকার প্রত্যেকটা ক্রিমিনালের আছে, প্রত্যেকটা ক্রিমিনালের আছে। এই আইনের আশ্রয়টা যে নিচ্ছে সেটার মধ্যে কোনো ট্রান্সপারেন্সি নাই, যে কারণে দেশের মানুষ মনে করছে সরকারের নীতি নির্ধারণী ফোরাম, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। যে কারণেই তার বেনজির সাহেবের অর্থনৈতিক দুর্নীতি সহ মানবতা বিরোধী যে সমস্ত অপরাধ করেছে সেই অপরাধের তদন্ত ঢিলে তালে হচ্ছে। সময় নিয়েছে, সেই সময়ের ব্যাখ্যা কোন গ্রাউন্ডে সময় নিয়েছে সেটার কোনো উল্লেখ নাই, কে সময় নিয়েছে উল্লেখ নেই। আমরা শুনলাম যে দুদকের পক্ষ থেকে বলা হয়েছে আইনজীবী সময় নিয়েছি।
আইনজীবী একজন সময় নিয়েছে। আদৌ কি তা হয়েছে? আপনারা মিডিয়াতে কি দেখেছেন? দেশের মানুষ কি দেখেছেন কোন আইনজীবী কোন গ্রাউন্ডে সময় নিয়েছে? আমরা মনে করি প্রত্যেকটা জিনিসে এটা জাতির সাথে ভাওতাবাজি করছে এবং সরকার ইচ্ছাকৃতভাবে বেনজিরকে রক্ষা করার জন্য যত ধরনের অপকৌশল নেওয়া দরকার সেই কৌশল নিচ্ছে। কিন্তু একটা কথা এখানে প্রণিধানযোগ্য, বেনজির আহমেদ যে মানবতা বিরোধী অপরাধ করেছেন সেই অপরাধের শাস্তি তাকে পেতে হবে। আইনের কাঠগড়ায় তাকে আজ হোক কাল হোক আসতে হবে। উনি বলতেন যখন পুলিশের আইজিপি ছিলেন, কমিশনার ছিলেন, যে মাটির তল থেকে বের করে নিয়ে আসব। বিরোধী দলের নেতাকর্মীদের ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো উনি উচ্চারণ করতেন। ঘর থেকে ঘরে ঘরে টুকায় নিয়ে আসব। বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মীদের ক্ষেত্রে এই ওয়ার্ডগুলা ইউজ করতেন, যে কারণে মানুষ এখন উল্টাটা প্রত্যাশা করছে। যে প্রান্তেই থাকুক তাকে আইনের আওতায় আসতে হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। না, চাওয়াটা হচ্ছে যে বেনজির প্রসঙ্গে বেনজির যে মানবতা বিরোধী অপরাধ করছে সেই অপরাধের দায় তাকে নিতে হবে, শাস্তি তাকে পেতে হবে এবং রাষ্ট্রের দায়িত্ব আছে এই মানবতা বিরোধী অপরাধের জন্য তাকে কাঠগড়ায় দাঁড় করানো। পাশাপাশি এই বেনজির সাহেব বর্তমানে যে দুর্নীতির অর্থনৈতিক লুটপাটের কথা আসছে সেইগুলা আড়াল করার চেষ্টা করছে, সময় ক্ষেপণ করছে, যে কারণে আমরা দেখতে পাচ্ছি না যে আদৌ কোনো আইনজীবী তার পক্ষে সময় চেয়ে। দর্শক, স্ক্রিনে আমরা ব্যারিস্টার সুমন এবং খালেদ মহিউদ্দিনের টকশো থেকে সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ডক্টর বেনজির আহমেদকে নিয়ে যতটাই আলোচনা সমালোচনা জন্ম নিচ্ছে ততটাই বেরিয়ে যাচ্ছে ধ্রুবজাল। এইদিকে তার সম্পদের বেরোনো নথিপথ যেন কমছে না, যতই খোঁজা হচ্ছে ততই বের হচ্ছে তার সম্পদের আলাদিনের চেরাগ। আসুন সে সম্পর্কে আরো বিস্তারিত বিবৃতি জানবো। খেলা নিশ্চয়ই দেখেছেন, মেসির খেলা যারা দেখেছেন তারাও বিষয়টি বুঝতে পারবেন যে ম্যারাডোনার যে অবিশ্বাস্য রকমের দক্ষতা ছিল, বহু কিছুতে ছিল। আমি শুধু একটির কথা বলি যে অত্যন্ত প্রতিকূল অবস্থা থেকেও, 0 ডিগ্রি অ্যাঙ্গেল থেকেও এবং সামনে 4-5 জন 6 জন ফুটবলার প্রতিপক্ষ দলের থাকা অবস্থাতেও তিনি এমনভাবে একটি পাস দিতে পারতেন তার সতীর্থদের, সেটা সারা পৃথিবীর মানুষকে বিস্মিত করত। ম্যারাডোনার আরও বহু বিস্মিত হওয়ার জায়গা আছে। একই রকমভাবে মেসিও সেই কাজটিও করেন, নিজেরা 5-7 জনকে কাটিয়ে গিয়ে গোল করতে পারেন এবং তার বাইরে অবিশ্বাস্য রকমের পাস দিতে পারেন সতীর্থ খেলোয়াড়কে, তিনি সেখান থেকে গোল করেন। এই ম্যারাডোনা বা মেসির পাস দেওয়ার জায়গাটার সঙ্গে আওয়ামী লীগের নেতাদের একটা অবিশ্বাস্য রকমের মিল আছে। আওয়ামী লীগের নেতারা যত প্রতিকূল অবস্থাতেই থাকুক, তার এই পাস দেওয়ার ক্ষেত্রে, তার সতীর্থ খেলোয়াড়দের বা পাস দেওয়ার ক্ষেত্রে তিনি বা আওয়ামী লীগের নেতারা এতটাই দক্ষ যে এটা বাংলাদেশের মানুষকে রাজনীতির জায়গাটাতে বাংলাদেশের মানুষকে বিস্মিত করে। কেন বলছি এ কথা? যে ধরুন ছাত্রলীগ হোক, যুবলীগ হোক, আওয়ামী লীগের অন্য কোনো সংগঠন হোক, আওয়ামী ওলামা লীগ হোক, তারা যখন একটি দুর্ঘটনা বা ঘটনা বা অপকর্ম ঘটায়, আওয়ামী লীগের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে বলে দেয়া হয় যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, এটা একটা ব্যাপার, ব্যবস্থা নেওয়া হবে, এটা একটা ব্যাপার। তারপরে এসে বলা হয় খতিয়ে দেখতে হবে তারা বিএনপি জামাতের লোক কিনা। তারপরে 2-4 দিন পরে খতিয়ে দেখে বলা হয় যে এরা অনুপ্রবেশকারী, এরা বিএনপি জামাতের লোক। এই যে যুক্তি থাকুক বা না থাকুক, পাস দিয়ে যে দায়টা অন্যের উপরে চাপানোর যে প্রবণতা, সেটা আওয়ামী লীগ অত্যন্ত দক্ষতার সঙ্গে করতে পারে। এটা আওয়ামী লীগের রাজনীতির একটা অবিশ্বাস্য পরিপক্কতা। তো এই অবিশ্বাস্য পরিপক্কতা থাকা সত্ত্বেও বহু বছর পরে সম্ভবত এই প্রথম আওয়ামী লীগ একটা সংকটে পড়েছে। সেই সংকটে আওয়ামী লীগ বলতে পারছে না যে এরা আমাদের লোক নয়, না এরা আমাদের লোক নয় সেটা বলছে, কিন্তু এরা বিএনপি জামাতের লোক, এই কথাটা আওয়ামী লীগ বলতে পারছে না।
আমি বলছি সংসদ সদস্য আনোয়ারুল আজিম, যিনি কলকাতা দিকে নৃশংসভাবে খুন হয়েছেন। আমি বলছি সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের কথা, এবং আমি বলছি সাবেক আইজিপি বেনজির আহমেদের কথা। এই তিনজনের মধ্যে ইতিমধ্যেই দুইজন বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে তারা আমাদের লোক নয়। বেনজির আহমেদ এবং আজিজ আহমেদ, এই দুইজন তাদের লোক নয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন হচ্ছে এরা তাহলে কাদের লোক, কার লোক? এবং কার লোক সেটা খুঁজতে গিয়ে দেখা গেছে যে দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।